তুমি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তবুও তুমি গরিব সাহাবীর 500 বছর পরে জান্নাতে ঢুকবা। কারণটা যদি তোমার বুঝতে হয়, উসমান একটু দাঁড়াও। উসমান গনি দাঁড়াইলেন। এবার নবী বলতেছেন, উসমান একটু সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খেয়েছো? উসমান গনি তিনি হিসাব দিতেছেন, নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরে ভুনা গোশত রুটি খেয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, একদিনের হিসাব চেয়েছি, 3 কথা দিয়ে জবাব দিয়েছ। ঘুম থেকে ওইটা তুমি হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার। একদিনের হিসাব চাইতে তোমার 3 কথার জবাব দেওয়া লাগছে, 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এবার তুমি একটু বসো। রসুল বলেন, আমার গরিব সাহাবীদের মধ্যে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? আমার আব্দুল্লাহ কই? তুমি একটু দাঁড়াও। কোনার মধ্যে বসে আছেন গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল বলে, আমার আব্দুল্লাহ কই? একটু দাঁড়াও। মসজিদের কোনায় তিনি দাঁড়ালেন। এইবার নবী বলতেছেন, আব্দুল্লাহ একটু কও, তুমি কও, আজ সারাদিনে তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ফেলায়া তিনি কান্দেন, কোনো জবাব দেন না। বারবার নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ কও তুমি সারাদিনে কি খেয়েছো? আমার উসমান সারাদিনে কি খাইছে? জবাব দিছে, 3 কথায় জবাব দিছে। ঘুম থেকে ওইটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার, সব ঠিক আছে, হালাল খানা খাইছে, বিন্দু পরিমাণ হারাম নাই, সম্পূর্ণটা তার হালাল, জবাবও তার সঠিক। কিন্তু আমার আব্দুল্লাহ একটু কও, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন বিকাল চলে, তুমি কি খাইছো? একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কয় না। রসুল বারবার বলার পরে তিনি চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, আপনি বারবার না জিগাইলে আমি কারো কাছে বলতাম না গো নবী, আমি কারো কাছে শোনাইতাম না, মনের কথা আমি মনের ভিতরেই রেখে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, সকাল থেকে নিয়ে এখন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর পেটে একটা খেজুরের দানাও জুটে নাই। এতটাই অভাব, এতটাই অভাব, একটা খেজুরের দানাও খাই নাই। মায়ার নবী, দয়ার নবী চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দেন। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল ফুকাহা। আল্লাহ নবী বলতেছে, ও আব্দুল্লাহ, একটু ভালো করে বুঝায় কও। নবী গো, নাস্তার সময় নাস্তা নাই, দুপুরের সময় দুপুরে নাই। রসুল এবার চোখের পানি মুছে বলতেছে, সাহাবীরা এখন তোমরা একটু কও, ও আমার উসমান একটু বুঝো, একদিনের হিসাব আমি নবী তোমার কাছে চেয়েছি, তুমি একদিনের হিসাব চাইতে জবাব দিয়েছো 3 কথায়, 3 কথায় সময় লাগছে তোমার বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিয়ে দিছে 1 কথায়, কিছুই খাই নাই, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে তার সম্পদের হিসাব নিবে। মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ দুনিয়ার সকল মানুষের কাছ থেকে নিবে। গরিবের কাছ থেকেও নিবে, ধনীর কাছ থেকেও নিবে। ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে সম্পদ কামাই করেছে কেমনে, জবাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ পাক তাকায় দেখবে, আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী তোমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ পাক তখন কইব, আব্দুল্লাহ, আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, কেমনে কামাই করেছে জবাব সঠিক দিতেছে, তারপরও সময় লাগতেছে বেশি। আর আমি আল্লাহ তো জানি তোমার সম্পদ কম, তুমি জবাবও দিবা কম সময়ে, লাইন থেকে বাইপাস আসো। সুবহানাল্লাহ।
আল্লাহ কইব লাইন বাদ দেও বাইপাস, তোমরা গরিবের দল হাজির হও। আল্লাহ পাক জিগাইব আব্দুল্লাহ কো কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে খরচ করেছো? গরিব কইব মালিক আমার দূর কামাই করছি এমনে, খরচ করছি এমনে। দুই কথায় তার সম্পদের জবাব শেষ, অথচ ধনীর সিরিয়াল এখনো ধনী, তার সম্পদের হিসাব দিতে টাইম লাগতেছে। এজন্যই রসুল বলেছে সাহাবীরা রে, এজন্যই গরিব মিনিমাম ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষগুলি বলতেছে তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু অভাব তো দূর হলো না। কই মুসলমান হওয়ার পরেও তো অভাব দূর হলো না, তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে লাভ হলো কি? এখন তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। ওগো নবীজি, আমি চিন্তায় পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, আমি কঠিন বিপাকে পড়েছি।